না, মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না। ও মা, কি বলছো গো? এতদিনের হোটেল বন্ধ করে দেবে? তাছাড়া আর উপায় কি বলো? আমাদের অতি সস্তায় ভাতের হোটেল, কোনো মতে কষ্টে শিষ্টে তাও চালাচ্ছিলাম, কিন্তু এই বর্ষায় তো আর চালাতে পারছি নে। বৃষ্টির দিনে খাওয়ার লোক তো একটু কম আসবেই, কিন্তু যারা রোজ আসে তাদের কথাও তো ভাবতে হবে। দুম করে হোটেল বন্ধ রাখলে তারা খাবে কোথায় বলো তো? সে আমি কি করব, দান ছত্র তো আর খুলে বসিনি। এই বর্ষায় সবজির কি দাম হয়েছে দেখেছো? বেগুন, টমেটো এসব তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল। এখন পটল ঝিঙ্গাতেও হাত দেওয়া যাচ্ছে না। ডাল ভাতের সাথে কিছু একটা তরকারি আর ভাজাও তো লাগে। কি আর করবে, তবু হোটেলটা একেবারে বন্ধ রেখো না গো। কয়েকদিন যদি চারা পোনা কাটা পোনা মাছ দিয়ে একটু সামলানো যায়। কি যে বলো, মাছেরও তো ওই একই অবস্থা। প্রতি বছর ইলিশ উঠলে অন্য মাছের দাম কমে। এবার তো এখনো তেনাদেরও দেখা নেই। বাজারে যা ইলিশ তা গত বছরের বরফের মাছ, মুখে তোলা যায় না। আচ্ছা শোনো না, যদি কটা দিন শুধু ডিমের ঝোল ভাত রাখি তাহলে? ডিমের ঝোল ভাত সে দু একদিন চলতে পারে, তবে রোজ রোজ এরা সবাই ডিম খাবে নাকি? কয়েকজন গ্রাহকের আবার না কুচু, পয়সা বাড়ালেই মুখ ভার, কিন্তু রান্না পরিপাটি চাই। আহা, এরাই তো এই হোটেলের লক্ষ্মী। আচ্ছা তুমি রাগ করো না, এবারে বাজারে যাও, যা সস্তায় পাবে নিয়ে এসো। আমি ঠিক ভালো কিছু একটা বানিয়ে দেব। ধুর, এই জল কাদার মধ্যে আজ আর বাজারেই যাব না। যা আছে তাই দিয়েই কিছু করে দাও। আলু পেঁয়াজ আছে। আচ্ছা শোনো না, আজ বেশি খিচুড়ি আর আলুর দম করে দেই, বেশ বৃষ্টিও হচ্ছে। খিচুড়ি? তা করলেই পারো, তবে সবাই আবার খাবে তো? না না, দেখো ঠিক খাবে। বর্ষা মানেই তো ডালে চালে খিচুড়ি। আচ্ছা দেখো, যা ভালো বোঝো। কিন্তু তরকারি যা ছিল তা তো কেটেই ফেললাম, এগুলোর কি হবে? ঠিক আছে, আমি একটা পাঁচমিশালি লাবড়া বানিয়ে দিচ্ছি, তুমি পরে খিচুড়িটা বানিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি আমের আচারটা বার করি, খিচুড়ির সাথে জমবে ভালো। দেখো কতদিন খিচুড়ি খাইয়ে হোটেল চালু রাখতে পারো। সজল, সজল। ওই দেখো, কেউ ডাকছে তোমাকে। ধ্যাৎ, এর মধ্যেই কেউ খেতে চলে আসলো নাকি? সজল, আছো নাকি হে? সজল। আরে যাই, কাজের সময় যত উৎপাত। আরে মধুবাবু যে। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান পাঠিয়েছেন। হ্যাঁ বলুন না, কি করতে হবে? সেচ দপ্তরের একজন বড় কর্তা আজ গ্রামে আসবেন। এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হলে যা যা করার তার রিপোর্ট বানাবেন। কিন্তু আমি তো এসবের কিছু বুঝি না। তোমার বুঝেও কাজ নেই বাপু, পঞ্চায়েত প্রধান আছেন, অন্যেরা আছেন, তারাই সব বুঝিয়ে দেবেন ওই কর্তাবাবুকে। তোমার কি করতে হবে তা শোনো। হ্যাঁ বলুন মধুবাবু। শোনো হে সজল, খুব বড় কর্তা আসবেন বুঝলে। তার হাতেই গ্রামের নতুন রাস্তাঘাট, নদীর পাড়ের বাঁধ নির্মাণ সব। তিনি অখুশি হলে কিন্তু অনর্থ হবে। এই জল বৃষ্টিতে বুঝতেই পারছো, সবাইকে গ্রাম ছাড়া হতে হবে। তা ঠিক, রাস্তায় তো চলাই যাচ্ছে না, ধানি জমিও এর থেকে ভালো। পঞ্চায়েত মশাই খুব চিন্তিত ওনাদের দুপুরের খাবার নিয়ে। আমি তাকে বললাম, এই গ্রামে তোমারই তো এক ভাতের হোটেল, তা এখানেই কিন্তু ওই বড় কর্তাকে নিয়ে প্রধান মশাই দুপুরে খেতে আসবে। সব ব্যবস্থা করে রেখো কিন্তু। এহ, এখানে মানে বলছিলাম কি, আজ তো। ভালো করে ব্যবস্থা করে রেখো হে সজল, না হলে গ্রামের সবার কপালে দুঃখ আছে। দেখো দেখো, খিচুড়ির কেমন সুন্দর গন্ধ বের হয়েছে। কি গো, চুপ করে গেলে কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। এবার প্রধান মশাই এমনিতেই হোটেল বন্ধ করিয়ে দেবেন। গ্রামের লোকজনও খুব পেটাবে আমাকে। কি সব বললে উল্টো পাল্টা? কি হয়েছে বলো তো? শহর থেকে বড় একজন অতিথি এসেছেন, তিনি নাকি আমার এই হোটেলে খাবেন। কি হবে বলো তো? এ তো ভালো কথা, কত সম্মানের ব্যাপার বলো তো। সম্মানের কি আর নামগন্ধ কিছু থাকবে? হায় হায়, এত বড় অতিথিকে খাওয়াবোটা কি? খিচুড়ি? ছ্যা 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 ছ্যা। কি বলছো তা তো আমি কিছুই বুঝতে পারছি না।
সব বুঝে আর কি করবে শুনি? ওই বাবু, তোমার এই খিচুড়ি খেয়ে যদি খুশি না হয়, তবে গ্রামের রাস্তাঘাট, নদী, বাঁধ কিছুই মঞ্জুর হবে না, বুঝলে? বর্ষায় ঘর বাড়ি, রুজি রুটি সব ধুয়ে যাবে। অন্য আর তো কিছু করা যাবে না, খিচুড়িই খাওয়াবো, যা থাকে কপালে। হ্যাঁ, সেই ভগবানই আমাদের ভরসা এখন। চলো চলো, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমার খিচুড়ি তো হয়ে গেছে, আমি লাবড়াটা দেখছি। হ্যাঁ, তাই যাও, আমি আমের আচারটা বের করছি। কখন আসবে কিছু বলেছে? দুপুরবেলায় তো আসবে বললেন। প্রধান মশাইও সাথে থাকবেন, গ্রামের লোকেরাও থাকবে গো। বলছি শোনো না, আমাদের পাঁপড় ছিল না? হ্যাঁ আছে তো, কি হবে তা দিয়ে? খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হলে একটু ভালো হতো না? বেশ ভালো হবে গো, তুমি কোনো চিন্তা করো না। বড় কর্তা, প্রধান মশাই সবাই খুশি হবেন। দেখা যাক, খাবার ওনাদের পছন্দ না হলে কিন্তু খুব মুশকিল, নাক কাটা যাবে আমাদের।